সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই পশুপতি মন্দির থেকে তোমাদের সকালটা শুরু করলাম। ভেতরে ফটো তোলা নিষেধ, তাই বাইরে থেকেই ফটো তুলেই ভেতরে ঢুকবো এখন। আজকে আমাদের নেপালে পঞ্চম দিন। খুব ভালো ঘুরছি গো, যেমন টিম লিড ভালো, তেমন অ্যাটমসফিয়ার ভালো, ওয়েদার ভালো, সব কিছু ভালো। এই পশুপতির মন্দির, পুরো আমরা পশুপতির মন্দিরের ঠিক উল্টো দিকের হোটেলেই আছি, হোটেল নারায়ণ। আর হোটেল থেকে আমরা খালি পায়েই এসছি। এখানে চটি খোলারও ঝামেলা, যেহেতু আজকে সোমবার প্রচণ্ড ভিড় হবে, যার জন্য আমরা ভোর 4টের সময় উঠেছি, উঠে রেডি হয়ে চলে এসেছি। 4:30 মন্দিরের দরজা খোলে। ভেতরে যাওয়ার সময় মোবাইল পকেটে ঢুকিয়ে ভেতরে যেতে হবে, মানে একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড মোবাইল, মানে ফটো তোলা। মোবাইল থাকতে পারে কিন্তু ফটো তোলা যাবে না। খুব ভালো দর্শন করেছি বাবাকে। এই বেরিয়ে আসলাম মন্দির থেকে, খুব ভালো দর্শন করেছি বাবাকে। এত ভালো দেখেছি, এত ভোরবেলা এসছি বলে এত ভালো দেখতে পেরেছি। মর্নিংয়ে ব্রেকফাস্ট করে সবাই মিলে যে যার মতন একটু মার্কেট করতে বেরিয়েছি, মানে শপিং জায়গায়। পশুপতি মার্কেট আছে একটা আমাদের হোটেলের সামনেই। তারপরে আবার লাঞ্চ করে আমরা একটু সাইট সিনে বেরোবো। বেশি ভারী কীভাবে ঘুরবো না, হালকাভাবেই ঘুরবো। তা সেই মার্কেটে যাচ্ছি, তাই তোমাদের একটু দেখাচ্ছি মার্কেটটা। টুকটাক কিছু কিনবো, কি বলো তো, বেশি ভারী কিছু বড় কিছু কিনবো না। আর ইচ্ছা আছে থামেল মার্কেটটা যাওয়া, ওটা 5-6 কিলোমিটার দূরে, কিন্তু যেহেতু আমাদের টাইম অল্প, এর জন্য এখন আর যাবো না। দেখি দুপুর বিকেলে বেরিয়ে যদি আমাদের ছাড়ে, থামেল মার্কেটে নেমে যাব, নেমিয়ে একটু দেখে আসবো। ওখানে নাকি জিনিস ভালো, দেখা যাক কি। এই সব মার্কেট। কি গো, কিনলে কিছু? হ্যাঁ, এই আমরাও দেখছি। এই যে টুকটাক কিছু কিনলাম, বাড়ি গিয়ে দেখাবো কি কিনলাম। খুব একটা কম না, মানে মানে কলকাতার মতনই। আর লাগেজ টানবো, সেই জন্য খুব একটা বেশি কিছু দেখছি না, দেখি আর কি। বাবানের জন্য এই একটা কানেরই কিনেছি, স্কার্ফ কিনেছি মেয়েদের জন্য গলায় দেওয়ার। এই স্কার্ফগুলো দেখলাম বেশ ভালো গলায় দেওয়ার। আর দুটো ব্যাগ কিনেছি, এখানে এই পেলাম, আর কিছু নেই এখানে। এই মার্কেটে আমার পছন্দ মতন আর কিছু পেলাম না। এই একটা ব্যাগ, এই দুটো ব্যাগ কিনেছি, ব্যাস। এই আফটার লাঞ্চ বেরিয়েছি, পাহাড়ি পুরো স্ট্রিপে ওপরে উঠেছি। জায়গাটার নাম হচ্ছে নাগরকোট, রাজার বাড়ি, একদম টপে। এখানে হচ্ছে সানসেট পয়েন্ট। আর পাচ্ছি না, বসে পড়েছি সিঁড়ি উঠে, অর্ধেক সিঁড়ি উঠেছি। এই রেলিং ধরে ধরে অর্ধেক সিঁড়ি উঠেছি, বাদ বাকি বসে পড়েছি এখন। গাড়ি নিচেই আছে। হাঁপিয়ে গেছি, লাঞ্চ টাঞ্চ করে এসছি। সকালে পশুপতি মন্দিরে পুজো দিয়ে বাড়িতে এসে ব্রেকফাস্ট করে আবার একটু শপিংয়ে আশেপাশের মার্কেট ঘুরে লাঞ্চ করে আবার এখানে বেরিয়েছি। অনেকে উঠছে, আর পারবো না। এই সানসেট পয়েন্ট পর্যন্ত যদি যেতে পারি তোমাদের দেখাবো, না হলে এখান থেকেই সানসেট যা হবে তাই দেখবো। টপ ভিউতে উঠে এসছি, সব বসে আছে এখানে। ওখানে রেস্ট নিয়ে কিছুক্ষণ, তারপরে তাও ওয়াচ টাওয়ারটায় আর উঠবো না, এতটা উঁচু আর পারবো না। আর তার মধ্যে কী বলো তো, সিঁড়ি নেই সেরকম, কীরকম
রোপ দিয়ে টানার মতন, সেই জন্য হাত তুলে দাও। নাগারকোট থেকে এবার আবার কাঠমান্ডু রিটার্ন। সানসেট পয়েন্টে আর বেশিক্ষণ থাকলাম না, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সানসেট হতেও অনেক দেরি, তখন অন্ধকার হয়ে যাবে, এত পাহাড়ে উঁচুতে অনেকেই ভয় পাচ্ছে, তাই ব্যাক করছি। বাইরের সিনারিটা দেখো। এই ঘরে ঢুকলাম, মানে ওখান থেকে এসেছি প্রায় 7:30, এসে একদম নিচে ডাইনিংয়ে চা স্ন্যাক্স খেয়ে এই জাস্ট ঘরে ঢুকলাম, আর এখন শরীরে দিচ্ছে না। আজকের ভিডিওটা, 5ম দিনের ভিডিও আজকে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আমার নেপাল ঘোরার সমস্ত জিনিস, আজকে পশুপতি মন্দির দর্শন হলো মোটামুটি, আর কালকে 6th ডে, কালকে মর্নিংয়ে ব্রেকফাস্ট করে টুকটাক লোকাল সিন টিন দেখবো, বিকেলটা আবার শপিংয়ের জন্য, তারপরের দিন রওনা। টাটা, গুড নাইট। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।